বন্ধুগণ, কেমন আছো তোমরা? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটাতে হাইওয়েতে মাইলেজ টেস্ট করবো দুই রকমভাবে। প্রথমটা হচ্ছে 65 থেকে 70 কিলোমিটার/আওয়ার স্পিডে ক্রুজ করব, আরেকটাতে 75 থেকে 80। সো ট্রিপটাকে আগে জিরো করে নিব। এইদিকে অ্যাভারেজ পুলিশ এসে গেছে, একটু গাড়িটাকে এগিয়ে নিই। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি এখানে ট্রিপ অ্যাভারেজ এ জিরো, আর এই দিকটায় ট্রিপ এ জিরো হয়ে গেছে। এবার এখান থেকে বেরানো যাক। সো 65 থেকে 70 কিলোমিটার/আওয়ার স্পিডে ক্রুজ করব ঘন্টাখানিক। তারপর মাইলেজ দেখব কতটা মাইলেজ দেয়। এই ডিসপ্লেতে কত মানে ট্রিপ অ্যাভারেজ কত দেখায় সেটাই দেখব আজকে। আলাদা করে পেট্রোল ভরে মাইলেজটা টেস্ট করব না, এখানেই দেখব ডিসপ্লেতে কত মাইলেজ দেয়। যদিও ডিসপ্লের মাইলেজ আর আলাদা করে পেট্রোল ভরে মাইলেজ টেস্ট করলে প্রায় 19-20 একই দেখায়। ওটা যদি ডিফারেন্স জানার থাকে তো ওটার জন্য হয়তো আলাদা করে একটা ভিডিও বানানো যেতেই পারে। যাকে সেটাও কোনো একটা দিন টেস্ট করে দেখে নিব ডিফারেন্সটা কতটা দেয় ট্রিপ অ্যাভারেজে, আর আলাদা করে পেট্রোল ভরে মাইলেজ কতটা ডিফারেন্স দেখায়। আজকের এই ভিডিওটাতে 65 থেকে 70, আমি আবার রিপিট করছি, স্পিড লিমিট, দুটো ডিফারেন্ট স্পিড লিমিটে চালানোর ফলে কতটা মাইলেজ ডিফারেন্স দেয় আমি তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি জানি, বাট আমি তোমাদের এই ভিডিওটাতে মানে কি দেখাতে চাইছি যে কতটা ডিফারেন্স দেয় মাইলেজে আর কি। এই যে আমার স্পিড লিমিট দেখতে পাচ্ছ 65 থেকে 70 আমি নিরন্তর ধরে রাখছি। মাঝে মধ্যে ওই তো ট্রাফিক জ্যামের জন্য একটু ব্রেক করতে হবে, সেটা তো করতেই হবে। কনস্ট্যান্ট আমি 65-70 ধরার চক্করে আমি তো ঢুকতে পারবো না কাউকে। আর ওটা আমাকে বলে না, যে কেউ চালাক না কেন তাকেও ব্রেক করতে হবে, একটু স্লো করতে হবে। ওটা ব্যতিক্রম না, ওটা করতেই হবে, সবাইকে করতে হবে, সবাই জন্য ওটা অনিবার্য। অনেকে হয়তো এই ব্যাপারটা বোঝে না যে স্পিড লিমিটের ওপরে কিন্তু মাইলেজ হয়, ঠিক আছে? স্পিড লিমিট চালানোর ওপর অনেকটা ডিপেন্ড করে মাইলেজটা কতটা দেবে আর কি। যেমন প্রত্যেকটা বাইকের একটা ক্রুজিং স্পিড রয়েছে, ঠিক আছে? সেই যেমন কি আমার সিবি 350 RS রয়েছে, সেটার ক্রুজিং স্পিড ধরে না 80 থেকে 90 চালালে বাইকও ঠিক থাকবে। মানে বেস্ট বলতে হলে আমি বলতে পারি 75 থেকে 85 ওই বাইকটা, ঠিক আছে? যার ফলে 75 থেকে 85-তে চালালে আর কি মাইলেজটা একদম বেস্ট দেবে, ইঞ্জিনও ঠিক থাকবে, ব্রেকিং ক্যাপাসিটিও তোমার বেশ ভালো, তুমি যখন তখন কন্ট্রোল করতে পারবে, সব দিক থেকে বেস্ট। সো ফলে প্রত্যেকটা বাইকের একটা ক্রুজিং স্পিড থাকে। এই বাইকের ক্রুজিং স্পিড অন্তত করে আমি চালিয়ে দেখেছি আর নিজে আমার ফিল হয়েছে যে 55 থেকে 65 এর ক্রুজিং স্পিড, ঠিক আছে? এতে গাড়িটা ঠিক থাকবে, প্লাস ইঞ্জিনটা মানে মাইলেজটাও বেস্ট দেবে, ঠিক আছে? তারপর আবার ব্রেকটাও ঠিকঠাক 55 থেকে 65-তে করা যাবে আর কি। তো এই হচ্ছে ডিফারেন্স। অলরেডি ঘন্টাখানিক বাইক চালানো হয়ে গেছে, 66 কিলোমিটার বাইক আমি চালিয়ে নিয়েছি, ঠিক আছে? আর কিছুটা চালিয়ে নিই, তারপর ফাইনাল রেজাল্টটা দেখে নেব যে 65 থেকে 75-এর স্পিডে ক্রুজ করলে SP 125-এ কতটা মাইলেজ দেয় হাইওয়েতে, ঠিক আছে? এর আগের ভিডিওটাতে আমি কলকাতা যাওয়ার সময় কিন্তু পেট্রোল ভরে কিন্তু মাইলেজটা দেখিয়েছিলাম যে 72, অলমোস্ট 72 মতো, 72 কিলোমিটার/লিটার মাইলেজ দিয়েছিল, ঠিক আছে, হাইওয়েতে চালানোর ফলে। কিন্তু আজকে আমি স্পেসিফিক স্পিড লিমিটের ডিফারেন্সটা দেখাচ্ছি, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছ অলরেডি 72 কিলোমিটার চলে গেছে। অলরেডি কনস্ট্যান্ট 100 ঘন্টা আমি বাইক চালিয়ে নিয়েছি। এবার গাড়িটাকে সাইডে দাঁড় করাবো, ঠিক আছে? চলো তাহলে গাড়িটাকে সাইড করা যাক, তারপর দাঁড় করে দেখে নিব ট্রিপ অ্যাভারেজ মাইলেজ কতটা দিয়েছে। সো লেটস ডু দ্য চেক। এই হয়েছে 72.4 কিলোমিটার, 7:10। আর তোমরা দেখতে পাচ্ছ 72.4 কিলোমিটার এখন পর্যন্ত আমি চালিয়েছি। আর ট্রিপ অ্যাভারেজ এই হচ্ছে 74.1 কিলোমিটার।
অসাধারণ একটা মাইলেজ দিয়েছে, 74.1 কিলোমিটার, 65 থেকে 70 কিলোমিটার/আওয়ার স্পিডের অ্যাভারেজ স্পিডে ক্রুজ করার ফলে এই মাইলেজটা দিয়েছে। ঠিক আছে, অসাধারণ একটা মাইলেজ। কিন্তু এবার দেখবো ট্রিপটাকে জিরো করে নিই আগে। ঠিক আছে, তো চলো আগে ট্রিপ এ হয়ে গেছে 0। ঠিক আছে, ট্রিপ এ অ্যাভারেজ এদিকে দেখতে পাচ্ছ তোমরা, ট্রিপ এ অ্যাভারেজ 0, আর এদিকে ট্রিপ এ এটাও হয়ে গেল 0। ঠিক আছে, তো এবার দেখাই 75 থেকে 80 কিলোমিটার/আওয়ার স্পিডের ক্রুজ করার পর টোটাল মাইলেজ কত দেয়, মানে অ্যাভারেজ মাইলেজ কত দেয়। নিঃসন্দেহে একটা সারপ্রাইজিং মাইলেজ বেরাবে, কিন্তু কত মাইলেজ বেরাবে সেইটা আমি এখানে বলবো না, তোমরা ভিডিও শেষ অবধি দেখো, নিজেই দেখতে পাবে কতটা মাইলেজের ডিফারেন্স দেয় এই 65 থেকে 70 চালানো আর 75 থেকে 80-তে চালানোতে কতটা ডিফারেন্স দেখায় তোমরা নিজেই দেখো। এবার একটু গিয়ার আপ করা যাক 75 থেকে 80। চলো, এই 75 থেকে 80 এটাও আমি 100 ঘন্টা মতো ধরে রাখবো নিরন্তর 75 থেকে 80। ঠিক আছে, মাঝে মধ্যে ওই তো আবার ট্রাফিক জ্যামে একটু তো ওটা স্লো করতেই হবে, আর ওটাতে যেহেতু 65 থেকে 70 ধরে রেখেছিলাম, যার ফলে 74 কিলোমিটার/লিটার মাইলেজ দিয়েছে, যেটা সত্যিকারই অসাধারণ একটা মাইলেজ। কিন্তু এটাতে নিঃসন্দেহে মাইলেজ কম দেবে, যেহেতু আমি এটা 75-এর ওপরে ক্রুজ করছি, 75 থেকে 80। ঠিক আছে, এটা অবশ্যই মাইলেজ কম দেবে। এবার যদি আমি 85 থেকে 90 করি, আরও একটু কম দেবে। আবার আমি 95 থেকে 100 করি, আবার একটু কম দেবে। কথা বলার মানে হচ্ছে যে যত বেশি স্পিডে ক্রুজ করবে তত কম দেবে। প্রত্যেকটা গাড়ির আমি আগে যেটা বললাম ক্রুজিং স্পিড আছে, সেই ক্রুজিং স্পিডে ধরে রাখলে ঠিকঠাক একটা মাইলেজ দেবে। আমি যখন কলকাতা থেকে আসা যাওয়া করি, 280 কিলোমিটার ডিস্ট্যান্স আমার বাড়ি থেকে কলকাতা, যখন আমি আসা যাওয়া করি আমি 75 থেকে 80 কিলোমিটার/আওয়ার স্পিডে বাইকটা ক্রুজ করি। ঠিক আছে, কারণ কি যদি আমি সেই 65-তে ধরে রাখি তাহলে আমার 7 ঘন্টা লেগে যেতে পারে, 6.5-7 ঘন্টা। আর এমনি আমাকে 5 ঘন্টা লাগে। একটা শুধু আমি স্টপ নিই কৃষ্ণনগরে, যেটা আমার বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার। ঠিক আবার কলকাতা থেকে বাড়ি আসার সময়ও আমি ওই 140 কিলোমিটার মতো ডিস্ট্যান্স থাকে হয়তো কৃষ্ণনগরেই আবার দাঁড়াই। তোমরা দেখতেই পাচ্ছ স্পিড আমি 75-এর ওপরেই ধরে রাখার চেষ্টা করছি, মাঝে মধ্যে 80ও ঠেকে যাচ্ছে, 80, 81, 82, 75-এর ওপরেই থাকছে বেশিরভাগটা, 77, 78, যেটা কি একটা ভালো স্পিড। যদি তোমার কোথাও লং রাইড করার থাকে, 250, 300, 400 কিলোমিটার চালানোর থাকে, তাহলে এই তোমার ওই 77, 78, 80, 85, ঠিক আছে, এটা একটা বেস্ট স্পিড। আমি তো বলবো আমি 75 থেকে 80 হচ্ছে সব থেকে বেস্ট স্পিড। ঠিক আছে, এই বাইকের ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, কিন্তু ঠিক আছে, একটু মাইলেজটা কম দেবে। বেশ কিছুটা ট্রাফিক জ্যাম, কিন্তু এইখানে কাছে এসে বুঝলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাসের সঙ্গে ওই ট্রাকটার। দেখতে পাচ্ছ এইদিকে বাস ট্রাকের অ্যাক্সিডেন্টটা হয়তো বৃষ্টির জন্যে, জানি না কেন হয়েছে, কিছু না কিছু ভুল তো হয়েছে হয়তো। এখানে হয়তো বৃষ্টি হয়েছে, রাস্তা দেখছি ভেজা, ওই দিকটায় হচ্ছিল না। এবার তোমরা হয়তো অনেকে ভাবছো যে ক্যামেরা আমি শুধুমাত্র ডিসপ্লেতে কেন ফোকাস করছি, কারণ আমার ফোনের ক্যামেরা খুব একটা খাস না, ভালো না, যার ফলে আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করতে পারছি না, কোয়ালিটি খুব একটা ভালো আসবে না। মাঝে মধ্যে আমি ডিসপ্লেতে ফোকাস করছি, মাঝে মধ্যে ওপরে রাস্তাতে। মাঝে বৃষ্টিতে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, যার ফলে একটু লেট হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 9টা 19। অলরেডি আমি 79 মানে 80 কিলোমিটারের কাছাকাছি চালিয়ে নিলাম। এবার বাইকটাকে দাঁড় করিয়ে দেখে নেব মাইলেজ কতটা দিয়েছে। সো চলো এবার দেখা যাক। ফাইনালি দ্য মোমেন্ট হ্যাজ কাম, সো লেটস চেক ইট আউট। 79.9 কিলোমিটার চলে গেছে মাইলেজ। এবার দেখবো, যেটা অনেক কম হবে আশা করি, 58.9 কিলোমিটার। 58.9 কিলোমিটার বলেছিলাম না তোমাদের
একটা সারপ্রাইজিং রেজাল্ট বেরাবে। এইটাই হচ্ছে সারপ্রাইজিং রেজাল্ট। 60-র ওপরে মাইলেজ দেবে না। 75-এর ওপরে যদি তুমি SP 125-কে ক্রুজ করো, 75 থেকে 80, 82 এইরকম ক্রুজ করলে এই ম্যাক্সিমাম 60 মাইলেজ দেবে, তার থেকে বেশি দিতে And পারে this is না। the end of this video. আবার কখনো কোনো একটা নতুন ব্লগে দেখা হবে। Till then, bye bye and take care.